Good morning, Papa. Good morning, Papa. Oh, Papa. Papa, তোমার দাঁতটা দেখাও তো সোনা। একটু দেখাও তো দাঁতটা। এলে বাবা, এলে বাবা, এলে বাবা। Good morning, Papa. Good morning. না 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 না, আমাদের সকালটা কিছুটা এভাবে শুরু হয়। জানু আগে ওঠে, তারপরেই আমি উঠি, মানে ওর আওয়াজে আমি জাগনা পাই। তো তারপরে ও এই দেখো খেলনা জিনিস ও খেলছে। আমি ফ্রেশ হয়ে এলাম, জানুকে ফ্রেশ করে দিলাম, মানে বুক টুক মুছিয়ে দিলাম। ডাইপার খুলে দেবো, পটি করেছে, ডাইপার খুলে ফ্রেশ করে দেবো, তাহলে জানু টোটাল ফ্রেশ হয়ে যাবে। আর এদিকে মশারি টাঙ্গানো আছে, মশারিটা এখন খুলবো। তো আমাদের গুড মর্নিংটা কিছুটা এভাবে শুরু হয়, সকালটা খেলতে খেলতে। আজকে একটু তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আমার আর জানো সকালটা কিভাবে শুরু হয়। আজকে যেভাবে তোমরা দেখলে ঠিক আমরা কিন্তু মা আর ছেলে মিলে প্রতিটা সকাল এভাবে শুরু করি। তো যাই হোক, অন্যদিন তো ব্লগ করা হয় না, ব্লগটা পরের থেকে স্টার্ট করা হয়, কিন্তু আজকে ভাবলাম একদম বিছানার থেকে ব্লগ করব। তো কিন্তু আমাদের সকালটা এভাবেই শুরু হয়। তারপরে জানুর সাথে অনেকক্ষণ খেলাধুলো করার পরে ওকে আমি ফ্রেশ করালাম। আমি জানুকে কীভাবে ফ্রেশ করাই জানো, একটা ন্যাকড়া ভিজিয়ে নিই, মানে ওর সুতির ন্যাকড়া ভিজিয়ে নিই ওর চোখ, হাত, মুখ, পা এইসবগুলো ভালো করে মুছে দিই। তারপরে জানু একদম ফ্রেশ হয়ে যায়। আর জানু আজকে সকাল সকাল পটি করেছে, কালকেও পটি করেনি সারাদিন। তো আজকে সকাল সকাল পটি করেছে, তো আরও ভালো হলো, একবারই পুরোটা ফ্রেশ হয়ে গেল। আর তারপরে তো জানু দুধ খায়, জল খায়, ঘোরে, ঘুমোয়। ঘুম থেকে যখন ওঠে তারপরে আমি ওকে কিন্তু সেরেলাক খাওয়াই। তো যাই হোক, জানু এখন তোমরা দেখতেই পারলে ও ভাই ওকে নিয়ে গেল। তো ও ভাই ওকে নিয়ে গেলো, এদিকে আমি সব কাপড় ওকে মেলে দিচ্ছি। কাপড়গুলো মেলে দিলাম। আর জানুকে আজকে নতুন প্যান্ট পরাবো। এই যে ওর জন্য ওই দিন প্যান্ট এনেছিলাম দুটা, একটা ভিজা মেলে দিলাম, আর এই নতুন প্যান্টটা পরাবো। দেখি বাবাটা নতুন প্যান্ট পরছে, দেখি দেখো প্যান্টটা একদম ঠিক আছে। আমি ভাবছি একটু বড় আনবো, যেন একটু বড় হলেও হয়, কিন্তু একদম প্যান্টটা ঠিক আছে। দেখি দেখি বাবা প্যান্টটা, ও সুন্দর 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 প্যান্ট বাবা। দেখো প্যান্টটা আমি ভেবেছি একটু মনে হয় বড় হবে, কিন্তু না, একদম ঠিক আছে প্যান্টটা। আমি একটু বড়ই আনতে চাইছি, একটু বড় হলেও পড়তে পারে, কিন্তু না, বড় হলে আর পড়তে পারবে না। বাবা মানে কতদিন যাবে? কি পড়তে পারবে না? যাবে তো, মানে আর 2-3 মাস গেলে এটা পড়তে পারবে না। আর এমনি ঢিলা ঠিলা ঠিক আছে, লম্বায় ঠিক আছে, আসলে লম্বায় ও একটু লম্বা না, আর নালে দেখো ঢিলা আছে কিন্তু অনেক। রান্নাঘরে আসলাম জানুর জল গরম করার জন্য। সারাদিনে জানুর খাওয়ার জল একদম একবারে গরম করে নিলাম। আর এদিকে বসাবো হচ্ছে চা। আজকে দুধ নিয়ে লাল চা বানিয়ে নিচ্ছি। আর আজকে লাল চাটা জানো তো আদা দিয়েছে, তেজপাতা দিয়েছে, এত ভালো হয়েছে খেতে না, দুধ চাকেও একদম ফেল করিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি একটা অ্যানাউন্সমেন্ট আজকে করতে যাচ্ছি। সেই অ্যানাউন্সমেন্টটা হলো আমি একটা নিজের বিজনেস স্টার্ট করছি। হ্যাঁ, তো এখনও অনেক ভাবনা চিন্তা চলছে, আমার একাই ব্রেন খাটাচ্ছি, তো তাই অনেক ভাবনা চিন্তা ব্রেনের মধ্যে চলছে। শুরু করেছি, আজকে লাইভ করেছি, দেখে কীরকম রেসপন্ড পাই তোমাদের থেকে, তোমরা ভিডিও শেষে দেখতে পারবে। তাও আমি আগে থেকে একটু বলে দিচ্ছি, আজকে আমার ভিডিওর এটাই টপিক, লঞ্চিং মাই ওন নিউ বিজনেস। তো যাই হোক, এদিকে লাল চাটা হয়ে গেল, লাল চাটা ছেঁকে নিচ্ছি। আর কিসের ওপরে হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমাদের কাছে যদি কোনো ভালো ওপিনিয়ন থাকে, সাজেশন থাকে, প্লিজ আমাকে জানাতে পারো কীভাবে আমি বিজনেসটাকে বড় করব, বা যাই থাকুক না কেন। আর তোমরা যদি আমার ভিডিওটাকে এত অবধি দেখে থাকো, তা প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও তোমাদের বক্তব্যগুলোকে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অনেক শেয়ার করো, তোমাদের একটা লাইক কিন্তু আমাদেরকে মোটিভেট করে। চলো, আজকে সকালের জন্য আমাদের চা রেডি, তার সাথে বিস্কিট নিয়ে নিয়েছি, চা বিস্কিট। সকালে খাবার খেয়ে নিই, এখন বাজে দেখো 10টা। এখন ভিডিওটা অন করলাম। বাহ, জানুকে দেখো এদিকে শুয়ে দিচ্ছি, ও খেলছে, আর আমরা সবাই দিকে চা খাচ্ছি, যে বিস্কিট দিয়ে চা খাচ্ছি। আরো শুয়ে থাকলোই না, এত সুন্দর করে বিছানা করছে, শুয়ে থাকলোই না, ও লাস্টে উঠেই পড়লো কুকুলুটা। বড় মানুষের মতো করে দেখে।
কদিন ধরে আমার কিছু পার্সোনাল কাজের জন্য ঠিক মতন আমি ব্লগ শেয়ার করতে পারছি না, নাহলে আমার আগের ব্লগ আর এখনকার ব্লগের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। তো যাই হোক, আজকে তোমাদের সাথে রান্নাবাড়ি আমি একদমই শেয়ার করতে পারিনি, কিন্তু দেখো কিছু বাসন ছিল। কালকে রাত্রে আমি ডিমের ঝোল বানিয়েছিলাম, তো ওগুলো বাসন রাত্রেবেলা আর মাজা হয়নি। আজকে না আমি এতক্ষণ অবধি ফ্রেশ হইনি, জানো তো, আমি একদম টাইমই পাচ্ছিলাম না। তো এখন হচ্ছে বাসন মেজে নেব, তারপরে স্নান করে নেব। আর জামা কাপড়টা তো ওয়াশিং মেশিনে ধোয়া হয় জন্য অনেকটা হেডেক বেঁচে গেছে। তো এখানে আমি বাসন ধুয়ে নিচ্ছি। আর তোমরা রোদ দেখতে পাচ্ছ, আজকে কিন্তু ভীষণ রোদ উঠেছে। যখন কাপড় মেলেছে তখনও তোমরা দেখতে পেরেছো আজকে ভীষণ রোদ উঠেছে। আর এদিক দিয়ে তো জানুকে হ্যান্ডেল করতেই হচ্ছে। তো যাই হোক, জানি না আমার এই পার্সোনাল কাজগুলো কবে শেষ হবে, না আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি, না আর কাজগুলো করতে হচ্ছে, না ব্লগ ভালো মতো করে শেয়ার করতে পারছি। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি রাত 3টের সময়, রাত 3টে কিন্তু আমি জাগ না। জানি না কালকে আমার কী অবস্থা হবে, তাও আমার কাজ কমপ্লিট হচ্ছে না, জানো তো। তো এদিকে দেখো, গ্রামের বাড়ি সত্যি এত খোলামেলা হয় আর এত কাজ করে আরাম, এত কাজে আরাম না আর কোনো জায়গায় নেই, গ্রামের বাড়িতেই আছে। নাহলে ভাড়া বাড়ি বা শহরের বাড়ি কিন্তু ভীষণ ছোট হয়, চাপাচিপা। তো এই যে স্নান করে এলাম, আমিও স্নান করে এলাম, জানুও স্নান করে এলো। প্রথমে জানু এসেছে, তারপরে আমি এসেছি। তখন জানুকে ড্রেস পরাবো, দুধ খাওয়াবো, তারপরে ঘুম পাড়াবো, ওর খুব ঘুম পেয়েছে। তারপরে আমি আমার কাজ করবো। আমি ছন্দা বাবা, এটা আমার ছন্দা বাবা, বুঝলু, কদিন পরে ভাত খাবা, বুঝলু তুমি। এখন তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা, যাচ্ছি একটু বাজারে। এখানে একটা জিনিস নিয়ে সেটা ঠিক করবো, আর টুকিটাকি অনেক কাজ আছে, সবজি আনতে হবে। আর আর চুইদারি পিসটা আমি এখনও আইনি, তো যাবো দেখি বানানো হয়েছে কিনা। তো টুকিটাকি অনেক কাজ আছে, জানুকে রেখেই যাচ্ছে, আজ আমি একা একাই যাচ্ছি। তো চলো। ব্যাপারটা কি করে দেখো, ওর দুষ্টুমি দেখো। ঘুম পাইছে মা, ঘুম পাইছে। আমার জানু পাপাটা কি করে, না না না, জানু পাপা কি করে, জানু পাপা এই যে পাপা 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 নিয়ে নিলাম। এদিক দিয়ে আলু, লঙ্কা, কচু। বাজারে এসে ঠিক মতন ব্লগ করতে পারিনি, খালি এতটুকু ফুটেজ দিতে পেরেছি। আসলে একা একা গিয়েছি তো, আর তারপরে না করার কথা মনেও ছিল না। থেকে চলে আসলাম, যেই কাজগুলোর জন্য গেছিলাম একটা কাজও হয়নি। মা ওখানে বসে বসে এডিটিং করছে, একটা কাজও হয়নি। চুড়িদারটা এখনো বানাইনি, আর একটা কাজে গেছিলাম সেটাও হয়নি, কারেন্ট নেই জন্য সেই কাজটা হলো না। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি আনলাম। আনছি চা দিয়ে খাবো জন্য, দুটো সিঙ্গারা আনছি, মার জন্য খুরমা আনছি। এদিকে হচ্ছে চিরা, ম্যাগি, ব্রেড, ডিম, আর এখানে আছে সবজি, আলু, লঙ্কা, আর হচ্ছে সব ফেলাই দিছে সব। দেখতেই পারছো জানুকে কিভাবে খাওয়াতে হচ্ছে। আমরা কজন এসেছি, আসলে আজকে ওকে দোকানে বসে খাওয়াচ্ছি, তার জন্য সবাই দেখতে আসছে, মানে রাস্তা দিয়ে যে যাচ্ছে সেই দেখতে আসছে যে জানু কি করছে। আর ও তো বিশাল কান্নাকাটি করছে। মাদের জীবন রেডি হলাম একটু লাইভ করবার জন্য। আমাদের এই দেখো কাপড়ের এত বড় দোকান, আমাদের অফলাইন বিজনেস, ভাবছি এই বিজনেসটাকে অনলাইন করি, জানি না কীরকম হবে, কিন্তু যতক্ষণ শুরু না করবো ততক্ষণ তার বোঝা যাবে না। এটা শুরু করার জন্য যে রেডি হয়েছে, জাস্ট লাইভটা আসবো। আমার গুটুলু উঠে বলেছে, গুটুলুটা উঠে বলেছে, দেখলে জানু উঠে, যখন মা আসবে জানুকে নিবে, তারপরে আমি লাইভটা শুরু করবো। সত্যি বলতে ভীষণ ভয় লাগছে, কিভাবে বলবো না বলবো, তোমরা কিভাবে নিবে, কোনটা ভুল হবে না হবে, খুব ভয় লাগছে জানো তো। আর আজকে প্রথম দিন, প্রথম মানে লাইভে আসবো আমি, তো ভাবছি যে কিছু নাইটি নিয়ে লাইভে আসি। এই নাইটিগুলো সিলেক্ট করে রাখছি লাইভে আসার জন্য। রেডি, এদিকে স্ট্যান্ড রেডি, স্ট্যান্ডটা করেছে, স্ট্যান্ড রেডি, সব রেডি, সিলেক্ট করেছি কী কী নিবো। কিন্তু এই যে জানু উঠে বললো, ভয় লাগছে গো জানো। তোমরা একটু প্লিজ পাশে থাকো। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, যদি আমার লাইভ দেখার ইচ্ছে থাকে, কি নাইটিগুলো যদি তোমাদের দেখার ইচ্ছে থাকে, তাহলে আমার লাইভটা তো চ্যানেলে পোস্ট থাকবে, লাইভে দেখে নিও। আর এতটুকু বলতে পারি যে খুবই কম প্রাইস, এত কম প্রাইস তোমরা অনলাইনে পাবে না, খুবই কম প্রাইসে কিন্তু আমরা নাইটি দিয়ে শুরু করলাম। বাদবাকি আরও জিনিস আসছে, নাইটি দিয়ে প্রথমে শুরু করলাম খুবই কম প্রাইসে। তো বন্ধুরা এইমাত্র লাইভ শেষ করলাম, দুজন দেখেছে মাত্র। তো যাই হোক, ফার্স্ট টাইম কেমন গুলুকুটু। তো এই দেখো লাইভ করার পরে কি অবস্থা, পুরো নাইটির ঢের। তো এগুলো এখন ভাঁজ করবো, এই দেখো পুরো নাইটির ঢের। আর আমার লাইভটা তো চ্যানেলে থাকবেই। আর তাছাড়া হচ্ছে আমি এমনি শর্টও বানিয়ে দেবো,
তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরা নিতে পারো, কোনো ভেজাল নাই, একদম যেটা আমি খাঁটি প্রোডাক্ট দেখাচ্ছি সেটাই যাবে, কারণ আমাদের নিজেদেরই দোকান। এটা খালি অফলাইনে চলতে, এখন অনলাইনে হচ্ছে। তো নাইটিটা যেহেতু সবসময় চলে, যার জন্য নাইটি দিয়ে শুরু করলাম, দেখি কেমন রেসপন্স পাই তোমাদের থেকে। এর এই দেখে আমার বাবাটা হাসছে, মামা 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 শোনা মা, এই পাশ দিয়েও ধরেছে, দেখেছো? খুব এক্সাইটেড মাম্মা, আজকে লাইভ করলো না, মাম্মা নতুন লাইভ করলো, প্রথমবার লাইভ করলো, খুব এক্সাইটেড, খুব এক্সাইটেড। পুকুলু দেখো মেয়েদের জামা পড়েছে, পুকুলু, আমাদের পুকুলু মেয়ে ছাড়ছে না, শোনা আমার পুকুলু মেয়ে ছাড়ছে না। হে মা, দেখে নেবে তো সবাই দেখে নেবে তো মা।